আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে এই মুহূর্তে একটা Redmi 9 আছে। এটার সমস্যা চার্জিং পোর্ট। এটার কোনোভাবেই চার্জ উঠতেছে না। নতুন চার্জার, কোনো কানেকশন নাই না। তো চলুন দেখে আসি এটা আসলে কি সমস্যা। পোর্ট চেঞ্জ করতে হবে না পোর্ট চেঞ্জ না করে এটা আমরা কাজ করার চেষ্টা করব। তো কাজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট বা শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে আসি সেটার আসলে কি সমস্যা। চার্জ উঠতেছে না, টাইপ সি পোর্ট, চার্জিং পোর্ট। আচ্ছা, সেটা খুলে তারপর আবার দেখাচ্ছি। সেটটা খুলে ফেলেছি, নাটগুলোও খুলে ফেলেছি। এখন এটা দেখি আসলে কি সমস্যা। এটার চার্জের পিন আপনার ভিতরে ঠিক আছে, অথচ চার্জের কোনো কানেকশন পাচ্ছে না। সেটটা আপনার রানিং। দেখে আসি আসলে এটার পিন চেঞ্জ না করে দেখি এটা চার্জ হয় কি না। প্রথমে আমরা এটা এখান থেকে খুলে এই পিনটা আগে চেক করব এই পাশ থেকে এই পাশে চার্জিং ভোল্টেজটা পার হচ্ছে কি না। তো এইটা হলো এর চার্জিং সার্কিট, টাইপ সির। এটা চার্জিং পোর্টটা এমনি এটা লাগানো ঠিক আছে বা কোনো প্রকার উঠে যায় নাই। ভিতরের পিন চিন সব কানেকশন ঠিক আছে, অথচ মাদারবোর্ডে এটা চার্জ হচ্ছে না। এটার আগে ভোল্টেজটা চেক করে দেখি। চার্জিং ভোল্টেজ ঠিক আছে 100%। চার্জিং ভোল্টেজ চার্জিং পোর্ট থেকে এখানে যাচ্ছে। এটা তো নেগেটিভ, এইটা আলাদা নেগেটিভ। নেগেটিভটাতে কানেকশন ঠিক আছে। এখান থেকে এই চার্জিং প্লাস কানেকশনটা এই জায়গায় আছে। এখানেও চার্জিং ভোল্টেজটা ঠিক আছে। তার মানে চার্জের পিন থেকে আমাদের এইদিকে ভোল্টেজটা ঠিকই পার হচ্ছে। এখন এই ভোল্টেজটা এই কানেকশন পর্যন্ত আছে কি না সেটা আগে দেখে নিই। এটা দেখতে বেস পর্যন্ত আমাদের কানেকশনটা আছে, বেস পর্যন্ত আমাদের কানেকশনটা আছে। কিন্তু এখন এই বেস থেকে আমাদের এই পাশে কানেকশনটা যাচ্ছে কি না সেটা আগে চেক করতে হবে। মাদারবোর্ডের এটা খুলে বেসটা আমরা খুলে ফেললাম। খুলে এটাতে চেক করতেছি। এটা যেহেতু এই পাশে পজিটিভ লাইন আর এটা তো নেগেটিভ, পুরো বডিটাই তো আসলে নেগেটিভ। তাহলে নেগেটিভটা আমরা বডিতে ধরে পজিটিভটা চেক করব, কানেকশনটা চেক করি। যেহেতু এই পাশের পজিটিভ, এই পাশে এলাকা নেগেটিভ, পজিটিভটাকে চেক করি। দুর্ভাগ্যজনক কথা শোনো, খুলনার গাড়ি একটা জমে না, বুঝছ? খুলনার গাড়ি একটা জমে না। দেরি করবো না, বটুরা এইভাবে বসে থাকলে আমাকে আর চলবো না।
খাতা করে রিবনটার এখানে কোনো কানেকশন নাই বা ভোল্টেজ নাই, সম্ভবত এটা রিবন থেকে সমস্যা। আমরা এখান থেকে পজিটিভ লাইনটার তার দিয়ে মাদারবোর্ডের পার করে দেব, তারপরে দিয়ে চেক করব যে আসলে এটা হয় নাকি। মাদারবোর্ডের এইটা হলো পজিটিভ লাইন, এই পাশেরটা নেগেটিভ। এখানে কানেকশনটা আমরা তার দিয়ে টানাইয়া দিয়ে দেখব, দেখি কাজটা হয় নাকি। রিবনটার কানেকশনগুলা এখানে একটু পরিষ্কার করে তারপরে এটা আমরা এখানে কানেকশনটা এই রিবন থেকে এই পার্টে আসছে কিনা সেটা আগে চেক করি। এখানে কানেকশন আছে, এখান থেকে এই পার্ট এটাও কানেকশন আছে। দুইটারই কানেকশন আছে, কিন্তু তারপরেও এটার ভোল্টেজ এটার থেকে এই পাশে পার হচ্ছে না। এটা আমরা একটা সহজ একটা বুদ্ধি করতে পারি। আমরা এই পাশ থেকে একটা কয়েল তার টানায়া সরাসরি মাদারবোর্ডের এই জায়গায় এই পাশে কানেকশনে লাগাই দিয়ে দেখি আসলে চার্জটা ওঠে কিনা। পজিটিভের ভোল্টেজটা এই পাশে এসে এখানে এসে ঠেকছে, মানে এখানে আসা জমাত করে তারপরে এখান থেকে পার হচ্ছে। এটা আমরা জোড়া দিলাম, তারপরে এটা নিয়ে যা মাদারবোর্ডে জোড়া দেব। GB 80 দিছে নিম্বু। হ্যাঁ ইচ্ছা তোমার, যদি দরকার হয় তাহলে তো নিবেই। আসলে কানেকশনটা দিয়ে দেখি আসলে চার্জটা ওঠে কিনা।
আলহামদুলিল্লাহ কাজটা 100% সাকসেস। এই রিবনটারই সমস্যা, যার কারণে এটা তার দিয়ে টানায় দিয়া এটার চার্জিং ভোল্টেজটা পাইছে আর কি। এখন চার্জ হচ্ছে, এই যে চার্জিং কানেকশন, চার্জিং। ওকে, এইভাবে আমরা কাজগুলা সমাধান করতে পারি। যদি কাজটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পরবর্তীতে নতুন নতুন কাজ করার উৎসাহ যেন পাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।